সিরাজগঞ্জের শাহজাদপুরে চলাচলের রাস্তার দাবিতে বগুড়া নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। প্রায় আধা ঘন্টা অবস্থানের পর পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়। জানা যায়, শাহজাদপুর পৌর শহরের দারিয়াপুর সরকারপাড়া মহল্লার শতাধিক পরিবারের চলাচলের কোনো রাস্তা ছিল না। তারা স্থানীয় মনিহাজির জায়গা ও বিভিন্ন বাড়ির আঙিনা দিয়ে চলাচল করত। আজ সোমবার মনিহাজি তার জায়গায় বালু দিয়ে ভরাটের উদ্যোগ নেয়। পরে সরকারপাড়া মহল্লার শতাধিক গ্রামবাসী উপস্থিত হয়ে রাস্তার দাবিতে বিক্ষোভ শুরু করে। পরে গ্রামের প্রায় অর্ধশত নারী ও শিশু দিলরুয়া বাসস্ট্যান্ড সংলগ্ন বগুড়া নগরবাড়ি মহাসড়কে বসে পড়ে। এ সময় মহাসড়ক অবরুদ্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। পরে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সাথে আলোচনা করলে অবরোধ তুলে নেয় গ্রামবাসী। এ সময় বিক্ষোভকারী গ্রামবাসীরা বলেন, দীর্ঘদিন যাবৎ আমাদের চলাচলের কোনো রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয়। ইতিপূর্বে গ্রামবাসীর চলাচলের জন্য সাবেক সংসদ সদস্য এই স্থানে মাটি ভরাট করে দিয়েছিল। হঠাৎই মনিহাজি তার জায়গায় বালু ফেলা শুরু করে। এতে করে গ্রামবাসীরা আবার অবরুদ্ধ হয়ে পড়বে। এই বিষয়ে আলহাজ মনিরুদ্দিন সরকার ওরফে মনিহাজির ছেলে আজম সরকার বলেন, চলাচলের রাস্তা তাদের মৌলিক অধিকার, আমরাও তাদের রাস্তার জন্য জায়গা দেব। তবে আমাদের জায়গা দুই টুকরো করে মাঝখান দিয়ে জায়গা দেওয়া সম্ভব নয়। আমরাও তাদের বলেছি আমাদের জায়গায় এক পাশ দিয়ে তাদের রাস্তার জন্য ছেড়ে দেব। এতে তারা রাজি না হয়ে আওয়ামী লীগের আমলে জোর করে আমাদের জায়গায় রাস্তার জন্য মাটি ফেলেছিল। রাজীব আহমেদ রাসেল, প্রত্যাশা নিউজ, শাহজাদপুর, সিরাজগঞ্জ। নিজেরা উদ্যোগে আমাদের নিজেদের টাকায় খরচ করে মাটি ফেলাইছি, রাস্তা নিচ্ছি। আমাদের নিজেদের জায়গা নাই, সবাই দিন মজুর কর্ম করে খায়, তাদের কোনো রকম ব্যবস্থা নাই চলার জন্য। তারপরে আমরা কিছু করে টাকা গুছাইয়া মাটি ফেলাইছি, মাটি ফেলায় হাঁটার ব্যবস্থা করছি। তারপরে উনারা এখন ওই রাস্তা উনারা দিবে না, আমাদের সকলের জায়গায় আমরা দিছি, উনাদের জায়গা দিবে না কেন? মনি মেম্বারের ছেলেরা ওনারা দিবে না, ওনাদের এত আছে। ওনাদের বলছি যে রমজান মাস আপনারা তো জাকাত ফিতরাও দেন, মনে করেন যে আপনাদের জাকাতের থেকে এই রাস্তাটা দান করে দিলেন। গত আওয়ামী সরকারের এমপি সাহেব ও মেয়র সাহেবদ্বয় আমাদের কাছ থেকে জোরপূর্বকভাবে আমাদের কোনো অবস্থাতেই তারা কোনোদিন আমাদেরকে ডাকে নাই, কোনো কিছু বলে নাই। না বলে তাদের বাহিনী দিয়ে জোরপূর্বকভাবে আমাদের 8 ফিট 10 ফিট এইরকম প্রায় 300 ফিট জায়গা আমাদের নিজস্ব বাপদাদার সম্পত্তি জবরদখল করে আমাদেরকে জিম্মি করে, ঘরে জিম্মি করে আমাদেরকে এই রাস্তাটা তারা পরিকল্পনা করে লাঠি সোটা নিয়ে আমরা বাইরে আসতে পারি নাই, কোনো জায়গা যাইতে পারি নাই, কারোর কাছে ভিড়তেও পারি নাই। আমি সরকারের যেসব লোকজন ছিল তারা এই প্রকল্পটা জোর করে একটা টিআর প্রকল্প বোধহয় তারা পাস করে আমাদেরকে জিম্মি করে আমাদের প্রায় 1.5 কোটি টাকার সম্পদ তারা এক রাত্রের মধ্যে দখল করে নিয়েছে। আমরা এটার জোর প্রতিবাদ জানাই। আমরা আমাদের এই রাস্তাটা আমরা উন্মুক্ত করতে চাই। এটার এই বিষয় আমাদের বক্তব্য, আমাদের একবারে সম্পূর্ণ নিজস্ব সম্পত্তি, এখানে আর অন্য কারো সম্পত্তি এখানে নাই। আমাদের এই বড় সম্পত্তিটার মাঝখান দিয়ে বুকের উপর দিয়ে রাস্তাটা নিয়ে যাচ্ছে, তারা নিয়ে যেতে চাচ্ছে। কিন্তু আসলে আমাদের এই ইয়ের কারণে, আমরা দুর্বলতার কারণে তাদেরকে বাধা দিতে পারি নাই। আমাদেরকে জিম্মি করে রাখছে, তারা জিম্মি করে জোরপূর্বক ভাবে তারা এখান থেকে 8 ফিট 10 ফিট রাস্তাকে বের করে নিয়ে গেছে। কিন্তু আসলে বিষয় হলো আমরা রাস্তা দেওয়ার পক্ষে আছি, কিন্তু সেটা ডাইভার্ট করে আরেক জায়গায় নেওয়া যেতে পারে, সেটাও আমরা রাজি আছি, তাতে এরাও আমরা রাজি আছি। সেখানে আমার কিছু বলার আছে যে আমরা দীর্ঘদিন ধরে আমি সরকারের নির্যাতিত আছে, 16-17 বছর ধরে আমাদেরকে নানাভাবে নিপীড়ন নির্যাতন করে আসছে। তারা জোরপূর্বকভাবে আমাদের কোটি কোটি টাকার সম্পত্তি তারা বেদখল করে নেওয়ার চেষ্টা করছে। আমরা নানাভাবে প্রশাসনের হেল্প নিয়েও, কারো হেল্প নিয়েও পারি নাই। আমি পেশি শক্তির কাছে আমরা নিঃস্ব ছিলাম।